পুরান ঢাকার নারিন্দাতে অবস্থিত বলদা গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ। বলদা গার্ডেন 1909 সালে জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী মূলত এই বাগানটি প্রতিষ্ঠা করেন। টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব পুরান ঢাকার উদ্ভিদ বিজ্ঞান কেন্দ্র এই বলদা গার্ডেন নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। রাজধানী ঢাকার অভিজাত এলাকা ছিল ওয়ারি। এই এলাকাতেই স্থাপন করা হয় বিভিন্ন স্থাপনা। ঠিক তেমনি ওয়ারি নারিন্দা খ্রিস্টান কবরস্থান সংলগ্ন স্থাপন করা হয় একটি বাগান, যার নাম বলদা গার্ডেন। চলুন দর্শক এক নজরে জেনে আসি এই বলদা গার্ডেনের ইতিহাস। 1909 সালে বলদা এস্টেটের তৎকালীন বিশিষ্ট প্রকৃতিপ্রেমিক নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী রাজধানী পুরান ঢাকার ওয়ারিতে এই বলদা গার্ডেন প্রতিষ্ঠিত করে। জাতীয় উদ্ভিদ উদ্যানের এটি একটি স্যাটেলাইট ইউনিট। 3.38 একর জায়গার উপর অবস্থিত এই বলদা গার্ডেন। এটি একটি ছোট উদ্ভিদ উদ্যান যা সাইকি ও সিবিলি নামে দুটি অংশে বিভক্ত। জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী একাধারে বৃক্ষপ্রেমিক, সাহিত্যিক ও প্রকৃতিবিদ ছিলেন। সেই গুণের আবেষ্টে অনুভূত প্রবল হয়ে সাহিত্যিক নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী দুটি বাগানের নাম করেন সাইকি, যার অর্থ হচ্ছে আত্মা, এবং সিবিলি, যার অর্থ প্রকৃতির দেবী। মূলত এই কারণেই নামকরণ করেছিলেন। দুটি শব্দই প্রাচীন গ্রিক পৌরাণিক শব্দ। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পুরনো ঢাকার একটি ঐতিহাসিক নিদর্শন বা একটা বাগান, মূলত জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী কর্তৃক নির্মিত বলদা গার্ডেনে। আমার সাথে আছে কন্টেন্ট ক্রিয়েটর লিখন সরকার। হিমেল ভাই কেমন লাগলো আজকে এই বলদা গার্ডেন? বলদা গার্ডেন আমি এখানে ঢোকার পর যেটা দেখতে পারলাম যে মানে সম্পূর্ণ পার্কটা শহরের মধ্যে, এবং ঢোকার সঙ্গে সঙ্গে একটা প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে গাছ। আর এই জায়গাটা আরও ভালো লাগছে কারণ এইখানে একটা পুকুরটা সুন্দর করে বাঁধানো, এবং মানুষজন যারা আসছে, বাচ্চা কাচ্চা যেই আসুক, মানে এটা নিয়ে নিরাপত্তাহীনতার কোনো সমস্যা নেই। এবং আপনি জেনে অবাক হবেন, এটা কিন্তু একটা পদ্ম পুকুর। এক সময় আমি যখন এর আগে আসতাম, আজ থেকে 15-20 বছর আগে, পুরো পদ্ম ফুলে মানে ভরা থাকতো। কিন্তু এখন সেটা না, এখন পদ্ম ফুলের বদলে বিভিন্ন দেশি প্রবাসী মাছ ছাড়া হয়েছে। তাতে দেখেই মানে ছোট ছোট দর্শনার্থীরা যারা আছে, শিশু কিশোররা, তারা উচ্ছ্বাসিত। আমার মনে হয় নাগরিক কর্মব্যস্ততা, যান্ত্রিকতার বাইরে পুরান ঢাকার বাসীদের জন্য এটা একটা স্বস্তির জায়গা, নিরিবিলি। এখানে প্রায় 8000 প্রজাতির দেশি বিদেশি বিভিন্ন উদ্ভিদ আছে, দুর্লভ প্রকৃতির। বর্তমানে এটা ঢাকা বোটানিক্যাল গার্ডেনের আওতাধীন। তারা এটা কি বলে দেখভাল করতেছেন। এর জন্য পরিবেশটা ভালো আছে, চারিদিকে সিসি ক্যামেরা আছে। একটা সময় এখানে খুবই বাজে অবস্থা ছিল, তো অত্যন্ত আনন্দের বিষয় যে এখন আর সেই ইটা নাই। এখন পরিবেশ অনেকটা নিরাপদ এবং পরিবেশ ভালো। সেই কারণে বোধহয় মানুষজন আজকে মানে মোটামুটি দেখলাম পরিবার পরিজন নিয়ে যে কেউ আসতে পারে এখানে বিভিন্ন গাছ প্রজাতি উদ্ভিদ সম্পর্কে জানতে। আর সবচেয়ে বড় কথা, এখানে এই বলদা গার্ডেনের সাথে একটা ইতিহাস জড়িত, যেটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জয় হাউজে বসে লিখেছিলেন তার বিখ্যাত ক্যামিলিয়া কবিতা। ঐতিহাসিক দিক দিয়ে এটা আসলে বলদা গার্ডেন অনেক। তবে এটা একটা লক্ষ্য করার বিষয় তানভীর ভাই, এই পুরাতন ঢাকায় যত এরকম নিরিবিলি সুন্দর জায়গা আছে, সব জায়গাতেই কবি সাহিত্যিকরা এসেছিল এবং তারা ভালো ভালো কিছু সৃষ্টি ওই জায়গাগুলোতে করে গেছেন। এটা একটা আমাদেরও উচিত, মানে নগরবাসী হিসাবে এই স্মৃতিগুলো সংরক্ষণ করা, পরিবেশ বজায় রাখা, যাতে করে পরবর্তী প্রজন্ম এই ইতিহাস জানতে পারে এবং এটার সম্পর্কে আরো বেশি উদ্বুদ্ধ হতে পারে। 1943 সালে জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী পরলোক গমন করার পর কলকাতার হাইকোর্টের নিয়ন্ত্রণে ট্রাস্টের মাধ্যমে বাগানের দেখাশোনা করা হয়। দেশি বিদেশি বিভিন্ন প্রজাতি প্রায় 18,000 উদ্ভিদ সংরক্ষণ করা আছে এই বলদা গার্ডেনে। দর্শক বন্ধুরা, এই সে জয় হাউস, যেখানে বসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কবিতা ক্যামেলিয়াটি লিখেছিলেন। বলদা বাগানের সাইকি ও সিবিলি অংশে যার প্রজাতি সংখ্যা 800। এখানে শিক্ষার্থীদের শিক্ষা গবেষণার কাজে সহায়তা প্রদান এবং দর্শনার্থীদের জন্য প্রাকৃতিক শোভা উপভোগের বিষয়টি প্রাধান্য দেওয়া হয়।
বলদা গার্ডেনের সিবিলি অংশে প্রধান আকর্ষণ হচ্ছে শঙ্খনদ পুকুর, ক্যামেলিয়া, স্বর্ণ অশোক, আফ্রিকান টিউলিপ। এখানে আরও আছে সূর্যঘড়ি, জয় হাউস ও ফার্ন হাউস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন এই জয় হাউসে বসে। এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এই কবিতাটি লেখেন। দর্শক বন্ধুরা, বলদা গার্ডেনের এই সেই পদ্ম পুকুর। এখন আর পদ্ম ফুল নেই, কিন্তু এই পুকুরেই এখন দেশি বিদেশি বিভিন্ন প্রকারের মাছ চাষ করা হচ্ছে। আপনারাও চাইলে এসে উপভোগ করতে পারেন এই পুকুরটি। বলদা গার্ডেনের সিবিলি অংশ দর্শনার্থীদের জন্য প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। মানে আজ আমার জন্মদিন, সে উপলক্ষে বাচ্চাদের নিয়ে আসছি ঘোরার জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। সর্বোপরি আসলে ভালোই লাগছে, পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি পরিবেশ, খুব ভালো। আপনারাও যদি আপনাদের ইচ্ছে হয় বা বাচ্চাদেরকে ভালো কোনো পরিবেশ উপভোগ করার জন্য প্রয়োজন মনে করেন, তাহলে সবাই মিলে এখানে আসতে পারেন সপরিবারে। সিবিলি বাগান এই অংশে সাধারণ শিক্ষার্থীদের টিকিট সংগ্রহ করে অফিস সময়ে পরিদর্শন করতে পারেন। আপনি এখানে কাজ করেন? জি, বাগান মালিক। কত বছর যাবত কাজ করেন? 17 বছর। আপনার পাশে যে যন্ত্রটা, এটা মূলত কি? এটা হলো সূর্য ঘড়ি, এটা ছায়া সময় দেখে। এই যে একটা 3 বাজে, এই যে সূর্যের তাপমাত্রা ছায়া হয়, আচ্ছা, তার মানে এটা ছায়া দেখে বোঝা যায় একদম একটা 3 বাজে। জি। জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী ছিলেন একজন শৌখিন প্রকৃতিপ্রেমিক। আমাদের বর্তমান সময়ে অনেক ধনী ব্যক্তি থাকলেও এরকম প্রকৃতিপ্রেমী বা শৌখিন মানুষের বড়ই অভাব। নাগরিক কর্মব্যস্ততা ও যান্ত্রিকতার বাইরে পরিবার পরিজন নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন বলদা গার্ডেন থেকে। এখানে আপনি যেমন পাবেন একটু প্রশান্তি এবং সেই সাথেও জানতে পারবেন অনেক উদ্ভিদ সম্পর্কে। আশা করছি পুরোটা সময় আপনার বেশ আনন্দেই কাটবে। বলদা গার্ডেনের চারিদিকেই সিসি ক্যামেরা লাগানো আছে সার্বক্ষণিক নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য। দর্শক বন্ধুরা, টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ঐতিহাসিক একটি নিদর্শন বলদা গার্ডেন সম্পর্কে কিছু তথ্য। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।